তো আজকের টপিক কি আমাদের হেপাটাইটিস, ঠিক আছে। তোমাদের মেন টপিকে যাওয়ার আগে মানে প্যাথোলজি যে টপিক সেখানে যাওয়ার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। এটা তোমার লিভারের অ্যানাটমিক্যাল পিকচার। আমাদের খুব একটা এর সঙ্গে রিলেশন নেই, তবু একবার দেখে নাও কটা কি লোভ থাকে। আর নিচে গলব্লাডার আছে, পেছনে হচ্ছে তোমার ভেনা কাবা আছে, এগুলো একটু দেখে নাও। লিভার হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গানের মধ্যে সব থেকে লার্জেস্ট অর্গান। তোমাদের যদি এমসিকিউ আসে যে লার্জেস্ট অর্গান ইন দ্য বডি কি, কেউ বলতে পারবে কি? হ্যাঁ, স্কিন। লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। আর ইন্টারনাল অর্গান মানে এটাই কনফিউশন হয়, ইন্টারনাল অর্গান কিন্তু লিভার, এটা মনে রাখবে, ঠিক আছে। নর্মাল ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 1.5 কেজি। হ্যাঁ, আর লিভারকে আমাদের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়। আমাদের যত রকমের সমস্ত মেটাবলিজম তার মধ্যে বেশিরভাগই তোমার হয় কোথায় না, লিভারে, ঠিক আছে। তো এবারে লিভারের ফাংশন সম্বন্ধে আমি বলবো। লিভারের ফাংশন কি কেউ বলতে পারবে? যে বলবে উঠে উঠে বলো, মিনিমাম কার্সিটুকু বজায় রাখো, উঠে বলো। একজন বলো না, সাহস করে বলো, আমি কিছু বলবো না, ভুল হলেও আমি কিছু বলবো না, একজন বলো উঠে। লিভারের ফাংশনগুলো কি? লিভারের ফাংশনগুলো তোমাদের জানতে হবে, এই টপিকের সঙ্গে এটা রিলেটেড। হ্যাঁ, লিভারের ফাংশন, ফার্স্ট ফাংশন যেটা কি, বাইল প্রোডাকশন করা। সেকেন্ড ইম্পর্টেন্ট ফাংশন কি? সেকেন্ড ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে তোমার মেটাবলিজম। কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, সমস্ত কিছুর মেটাবলিজম তোমাদের লিভারে হয়। এরপরে আর কি ইম্পর্টেন্ট ফাংশন আছে? যেমন কিছু প্রোটিন, ইম্পর্টেন্ট প্রোটিন আছে যেগুলো লিভারে সিনথেসিস হয়। উদাহরণ হিসেবে কি বলতে পারি না, অ্যালবুমিন বলতে পারি, ফাইব্রিনোজেন বলতে পারি, প্রোথ্রম্বিন বলতে পারি, এগুলো সব লিভারেই তৈরি হয়, ঠিক আছে। এছাড়াও তোমার কি ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো, সেগুলো সবই লিভারে প্রোডাকশন হয়। হ্যাঁ, এরপরে আর ইম্পর্টেন্ট কি ফাংশন আছে? আর ইম্পর্টেন্ট ফাংশন বলতে গেলে লিভার হচ্ছে কিছু কিছু ভিটামিন আছে যাদের রিজার্ভার। যেমন এক্সাম্পল কি বলা যেতে পারে? এক্সাম্পল বলা যেতে পারে ভিটামিন এ, ভিটামিন ডি, B12, আরও অনেক ভিটামিন আছে যেগুলো স্টোর করে, এগুলোই মেন। আর লাস্ট একটা কি ফাংশন, ইম্পর্টেন্ট ফাংশন আছে কি, সেটা হচ্ছে কি ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন ফাংশন। ডিটক্সিফিকেশন ফাংশন হচ্ছে কোনো টক্সিক এজেন্ট যদি আমাদের শরীরে ঢোকে, সেগুলো ডিটক্সিফাই হয় কোথায় না, লিভারেই হয়। যেমন হচ্ছে বলতে পারো অ্যালকোহল। অ্যালকোহলের ডিটক্সিফিকেশন কোথায় হয় না, লিভারেই হয়। ওই জন্যে যারা অ্যালকোহলিক তাদের মেন এফেক্টটা পড়ে লিভারে গিয়ে, এই জন্যেই। এরপরে কি বলবো না, আমি কি পড়াচ্ছি আজকে পড়াচ্ছি হেপাটাইটিস, ঠিক আছে। তো হেপাটাইটিস এই কথার অর্থটা কি? হেপাটাইটিস কথার অর্থ আর কিছুই নয়, জাস্ট লিভারের ইনফ্লামেশনকেই বলা হয় হেপাটাইটিস, ঠিক আছে। তো হেপাটাইটিস হলে কি চেঞ্জ হবে না, হেপাটাইটিস হলে তোমার যে হেপাটোসাইটগুলো আছে সেগুলো ইনজিওর্ড হবে। হ্যাঁ, ইনজিওর্ড হলে কি হবে, সেগুলো শেপ চেঞ্জ হবে। শেপ চেঞ্জ হয়ে মানে বড় হয়ে যেতে পারে, ফ্যাট অ্যাকুমুলেশন হতে পারে, ফ্যাটি চেঞ্জ হতে পারে। এগুলো হওয়ার ফলে কি হবে, সেলগুলো যেমন ড্যামেজ হবে, আর একটা কী হবে, যে সেলগুলোর মাঝখানে যে রেডিক্যালগুলো আছে যার মধ্যে দিয়ে তোমার বাইলগুলো পাস করে, সেগুলো অবস্ট্রাক্ট হয়ে যাবে, মানে বলে স্ট্যাসিস হবে, ঠিক আছে। এবার হেপাটাইটিস কত ধরনের হতে পারে সেটা এবার বলবো। হেপাটাইটিস কত ধরনের হতে পারে? ফার্স্ট যেটা সব থেকে কমন, কত ধরনের হেপাটাইটিস হতে পারে, ফার্স্ট যেটা সব থেকে কমন এবং সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য, সেটা হচ্ছে কি তোমাদের ইনফেক্টিভ হেপাটাইটিস। ইনফেক্টিভ হেপাটাইটিস দুরকম হতে পারে, এক ভাইরাল হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, আর ব্যাকটেরিয়াল হতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস হচ্ছে সব থেকে কমন, ব্যাকটেরিয়াল হেপাটাইটিস অতটা কমন নয়, ঠিক আছে। এরপরে কি হতে পারে, আর যেগুলো আছে তার মধ্যে অ্যালকোহলিক হেপাটাইটিসটা যথেষ্ট কমন। যারা অ্যালকোহলিক তাদের তো হবেই হেপাটাইটিস, একটা স্টেজে যারা অ্যালকোহলিক তাদের হবেই, এটাও খুব কমন। কিন্তু এই যে টক্সিক অ্যান্ড ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস আজকালকার যুগে অনেকটাই আনকমন।
আর অটোইমিউন হেপাটাইটিস খুবই আনকমন, তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য অটোইমিউনটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু অটোইমিউন হেপাটাইটিস থেকে তোমাদের নিট পিজিতে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আমি এখানে ডিটেলস ডিসকাশনে যাব না, কেননা টপিকটা তো অনেক বড়, আমাকে ডিসকাস করতে হবে পুরোটা। তো অটোইমিউন হেপাটাইটিস সম্বন্ধে কিন্তু তোমরা রবিন্স থেকে পড়ে নেবে, ওটা হচ্ছে হর্সমোনে ভালো নেই। ঠিক আছে, রবিন্স থেকে পড়ে নেবে, রবিন্সে খুব বেশি বড় নেই কিন্তু ভালো আছে, এবং ওর থেকে নিট পিজিতে কিন্তু কোশ্চেন আসে। ভাইরাল হেপাটাইটিস আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে ইনফেক্টিভ হেপাটাইটিসের মধ্যে সব থেকে কমন। আর কি ভাইরাল হেপাটাইটিস কী কী দিয়ে হতে পারে? ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস এ, বি, সি, ডি, ই, এই 5টা ভাইরাস দিয়ে হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে? আর দুটো ভাইরাস আছে যে দুটো আনকমন কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস আর ইপস্টেন বার ভাইরাস। আমি যেটা মেন ডিসকাশনে তোমাদের যাব সেটা হচ্ছে এই ভাইরাল হেপাটাইটিস। এটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য এবং তোমাদের নিট পিজির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই আমি মেন ডিটেলিং করব। দেখো, ব্যাকটেরিয়াল হেপাটাইটিসের মধ্যে কি কি ব্যাকটেরিয়া হেপাটাইটিস করে সেগুলো একটু বলে দিচ্ছি। ব্যাকটেরিয়াল হেপাটাইটিস অত কমন নয়, সেটা প্রথমেই আমি বলেছি। তো কি হতে পারে না, অ্যাকুট হেপাটাইটিস হতে পারে, ক্রনিক বা গ্র্যানুলোমাটাস হেপাটাইটিস হতে পারে, আর কি হতে পারে, পায়োজেনিক অ্যাবসেস হতে পারে। তো তোমার পায়োজেনিক অ্যাবসেস কারা করতে পারে? ইকোলাই করতে পারে আর ক্লেপসিলা করতে পারে। আর অ্যাকুট হেপাটাইটিস কি করতে পারে? নিসেরিয়া স্পেসিস, নিসেরিয়া দুটো স্পেসিস হয়, তোমরা তো মাইক্রোবায়োলজি পড়ছো নিশ্চয়ই জানো। হ্যাঁ, মেনিনজাইটিস আর কি, আর হচ্ছে তোমার গনোরিয়া। নিসেরিয়া স্পেসিস থেকে তোমার হতে পারে, অ্যাকুট হেপাটাইটিস হতে পারে। আর ক্রনিক বা গ্র্যানুলোমাটাস হেপাটাইটিস কিসের থেকে হতে পারে? মাইক্রোব্যাকটেরিয়া থেকে হতে পারে, ট্রেপোনেমা প্যালিডিয়াম থেকে হতে পারে, আর রিকেটসিয়া থেকে হতে পারে। তোমরা যদি ইন্টারেস্টেড হও এটা সম্বন্ধে ডিটেলসে রবিন্স থেকে পড়ে নিতে পারো, রবিন্সে আরও ডিটেলিং করা আছে এগুলো। আজকে খুব জ্বালাচ্ছে বুঝলে, সেই আবার হচ্ছে না, এই এরকম হচ্ছে কেন যে? এরকম তো হয় না তো। হ্যাঁ, এবার কি বলবো, টক্সিক বা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস এইগুলো সম্বন্ধে একটু সেরে নিই। এইগুলো তো খুব বেশি তোমাদের পড়াবো না আমি, এগুলো আগেই বলে নিই। তো এটা কি কি প্রোডাক্ট দিয়ে হতে পারে? কিছু কিছু ডায়েটারি প্রোডাক্ট দিয়ে হতে পারে, হ্যাঁ, কমার্শিয়ালি ডায়েটারি প্রোডাক্ট যেগুলো আছে মার্কেটে সেগুলো দিয়ে হতে পারে। তারপরে কিছু হার্বাল প্রোডাক্ট দিয়ে হতে পারে, আবার কিছু কিছু ড্রাগ, হ্যাঁ, আমরা যেগুলো জুডিশিয়ালি ইউজ করি সেই ড্রাগ থেকেও হতে পারে। যেমন একটা দুটো তোমাদের উদাহরণ দিচ্ছি যেগুলো খুব কমন। সেগুলো হচ্ছে সব থেকে কমন এবং সব থেকে খারাপভাবে হেপাটাইটিস করে হচ্ছে তোমাদের যেগুলো কেমোথেরাপি ড্রাগ, ক্যান্সারের কেমোথেরাপি ড্রাগ, সেগুলো হচ্ছে সব থেকে বাজে ধরনের হেপাটাইটিস করে, কিন্তু উপায় তো নেই, ক্যান্সার হলে সেগুলো দিতে হয়। এছাড়াও আর কি, এছাড়া আর কমন হচ্ছে তোমার যেগুলো টিউবারকুলোসিস হলে দেয়, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, সেগুলো থেকেও তোমার হতে পারে। আর অ্যান্টিবায়োটিকের মধ্যে সমস্ত অ্যান্টিবায়োটিকই বলতে পারো কম বেশি টুকটাক হেপাটাইটিস করতে পারে। তার মধ্যে মানে ইম্পর্টেন্ট যেটা মেনশন করতে হবে টেট্রাসাইক্লিন। ঠিক আছে, ওই জন্যই টেট্রাসাইক্লিন ইউজ অনেক বন্ধ হয়ে গেছে আগের থেকে। তো কিভাবে এগুলো ড্যামেজ করে? ডাইরেক্ট সেল ড্যামেজ করতে পারে, আবার কি সেল যে মেটাবলিজম যেগুলো বলেছি, হ্যাঁ, যে প্রোটিন, ফ্যাট, তারপরে তোমার কার্বোহাইড্রেট মেটাবলিজম করছে, সেই মেটাবলিজমকে হ্যাম্পার করতে পারে। আর কি করতে পারে না, যেহেতু সেল ইঞ্জুরি করছে, সেলের স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গিয়ে হ্যাঁ তোমার সব গন্ডগোলগুলো হতে পারে। অ্যালকোহলিক হেপাটাইটিস, ঠিক আছে, তো অ্যালকোহল যারা দীর্ঘদিন ধরে কনজিউম করছে, অ্যালকোহলিক হেপাটাইটিস কিসের ওপর ডিপেন্ড করে? কতটা ডোজে নিচ্ছে, কতটা ডোজে খাচ্ছে রেগুলারলি, হ্যাঁ, কিরকম ইন্টারভ্যালে খাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে কি কতদিন ধরে খাচ্ছে, তিনটে জিনিসের ওপর অ্যালকোহলিক হেপাটাইটিস কতদিন পরে হবে বা কতটা সিভিয়ারিটিতে হবে এগুলো ডিপেন্ড করে। তো অ্যালকোহল নিলে তো শুধু অ্যালকোহলিক হেপাটাইটিস নয়, ওর পরেও অ্যালকোহলিক হেপাটাইটিসের পরেও কি হতে পারে, হ্যাঁ, তোমার সিরোসিস হয়ে যেতে পারে। সিরোসিস কি? সিরোসিস জানো কি? তোমাদের বোধ হয় এটাই ফার্স্ট ক্লাস নাকি? হ্যাঁ, লিভার রোগের এটা কি ফার্স্ট ক্লাস? সিরোসিস হয়ে গেছে? হয়ে গেছে? সিরোসিস কি? সিরোসিস জিনিসটা কি, বেসিক জিনিসটা কি সিরোসিস? হ্যাঁ, এটাই বেসিক থিওরি মোটামুটি। তো কি হবে, প্রথমে হচ্ছে তোমার অ্যালকোহল নিতে থাকলে কি হবে? অ্যালকোহল নিতে থাকলে তোমার যেটা হতে পারে
যে ফ্যাট অ্যাকুমুলেশন মানে হেপাটিক সেল মানে হেপাটোসাইটসগুলোর মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে গিয়ে ফ্যাটি চেঞ্জ আসবে, হ্যাঁ, ফ্যাটি চেঞ্জ আসবে, তারপরে কি হবে সেখান থেকে হেপাটাইটিস হতে পারে, হ্যাঁ, আর কি হতে পারে হেপাটিক ফেলিওরে চলে যেতে পারে, একদিকে হেপাটিক ফেলিওরে চলে যেতে পারে, অথবা কি হতে পারে দীর্ঘদিন এইভাবে থাকলে তোমার কার্সিনোজেনিক চেঞ্জ চলে আসতে পারে। ঠিক আছে, অটোইমিউন হেপাটাইটিস আমি বলেছি যে এর সম্বন্ধে আমি খুব বেশি কিছু বলবো না, কেননা তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এটা একদমই ইম্পর্টেন্ট নয়, কারণ এটা খুবই কম হয়। ঠিক আছে, তবে পোস্ট গ্রাজুয়েশন মানে নিট পিজি পরীক্ষায় এগুলো কোশ্চেন আছে, আমার মনে হয় তোমরা রবিন্স থেকে যদি একটু পড়ে নিতে পারো খুব ভালো হয়। আর রবিন্সের ছোট আছে কিন্তু খুব সুন্দর আছে, যেটুকু দরকার সেটুকুই দেওয়া আছে। তো কি হয় অটোইমিউন হেপাটাইটিসের বেসিক জিনিসটা কি হয় সেটুকু আমি বলে দিই। অটোইমিউন হেপাটাইটিসে মানে যেটা হয় সব অটোইমিউন ডিজিজের যেটা নিয়ম, তোমার বডিতে হঠাৎ করে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ঠিক আছে, অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, সেগুলো কি হয় লিভার সেলগুলোকে ড্যামেজ করে, তার ফলে কি হয় হেপাটাইটিস হয়। এটাই হচ্ছে বেসিক থিওরি অটোইমিউন হেপাটাইটিসে। ঠিক আছে, এরপরে চলে আসছি যেটা ডিটেলে পড়াবো সেটা হচ্ছে কি ভাইরাল হেপাটাইটিস। হ্যাঁ, ভাইরাল হেপাটাইটিস কত রকমের হয় আগেই বলে দিয়েছি, এ বি সি ডি ই। ভাইরাল হেপাটাইটিস কত রকম ভাবে প্রেজেন্ট করে সেটা আমি বলবো। প্রথমে আমি কি বলবো যে ক্যারিয়ার স্টেট, তারপরে কি হতে পারে অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন, অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে, ক্রনিক হেপাটাইটিস হতে পারে, ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে। ক্যারিয়ার স্টেটটা কি? ক্যারিয়ার স্টেটটা হলো যে তোমার বডির মধ্যে ভাইরাস থাকছে কিন্তু কোনো রকম কোনো ক্রিটিক্যাল বা বায়োকেমিক্যাল মানে ল্যাবরেটরি ফাইন্ডিংস নেই। ঠিক আছে, কোনো ল্যাবরেটরি ফাইন্ডিংস নেই, এরা কি করছে যে শুধুমাত্র বডিতে ভাইরাসটাকে হারবার করছে, তার ফলে কি হয় তারা অন্যকে ইনফেক্ট করতে পারে। ঠিক আছে, এটাকেই বলা হয় ক্যারিয়ার স্টেট। তো ক্যারিয়ার স্টেট কাদের মধ্যে দেখা যায়? মেনলি দেখা যায় তোমার বি হেপাটাইটিস বিতে মেনলি তোমার ক্যারিয়ার স্টেটটা দেখা যায়, সিতেও দেখা যেতে পারে। ঠিক আছে, অ্যাসিমটোম্যাটিক ইনফেকশন, ক্যারিয়ার স্টেট আর অ্যাসিমটোম্যাটিক ইনফেকশন এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করো। অ্যাসিমটোম্যাটিক ইনফেকশনটা কি? অ্যাসিমটোম্যাটিক ইনফেকশন হচ্ছে পেশেন্ট ইনফেক্টেড হয়েছে কিন্তু কোনো রকম ক্লিনিক্যাল কোনো কিছু সিমটম নেই। ঠিক আছে, সে অন্য কিছুর জন্য ধরো ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার তাকে এলএফটি এমনি রুটিন টেস্ট হিসেবে দিল, তাতেই দেখা গেল যে তার হেপাটাইটিস ধরা পড়লো। তো এরকম যে প্রেজেন্টেশন এটাকেই বলা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক স্টেজ। ঠিক আছে, ক্যারিয়ার স্টেট আর অ্যাসিমটোম্যাটিক স্টেজ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলো তো? মানে বায়োকেমিক্যাল চেঞ্জ অ্যাসিমটোম্যাটিক স্টেজে আসবে কিন্তু ক্যারিয়ার স্টেটে কোনো বায়োকেমিক্যাল চেঞ্জও থাকবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মেন তফাৎ। এরপরে কি অ্যাকিউট ইনফেকশন। অ্যাকিউট ইনফেকশন মানে কি? অ্যাকিউট ইনফেকশন মানে হচ্ছে যে কোনো হেপাটাইটিস হলো, সেটা 6 মান্থসের কম হচ্ছে, 6 মান্থসের মধ্যেই সেরে যাচ্ছে, তাকে কি বলা হবে? সাধারণত হেপাটাইটিস হলে এক মাসের বেশি থাকে না, সেরে যায়। কিন্তু মানে নিয়ম অনুসারে টেক্সট বুকের নিয়ম অনুসারে আমাকে কি বলতে হবে না, 6 মাসের মধ্যে যদি কোনো ইনফেকশন সেরে যায়, হ্যাঁ, তবে তাকে অ্যাকিউট হেপাটাইটিস বলা হবে। ঠিক আছে, আর ক্রনিক হেপাটাইটিস কাকে বলা হবে? যদি 6 মাসের বেশি ইনফেকশন কন্টিনিউ করে তখন তাকে ক্রনিক হেপাটাইটিস বলা হবে। ঠিক আছে, আর লাস্ট কি ফালমিনেন্ট হেপাটাইটিস। ফালমিনেন্ট হেপাটাইটিস কাকে বলছে? ফালমিনেন্ট হেপাটাইটিস ধরো ইনফেকশন হলো, ইনফেকশন হয়ে খুব কুইক তোমার পেশেন্ট ডিটোরিয়েট করে গেল, যে লিভার সেলগুলো আছে লিভার সেলগুলো ড্যামেজ হয়ে তোমার লিভার সেলগুলো মরে গেল, হ্যাঁ, নেক্রোসিস হয়ে গেল, তো তখন তাকে বলা হবে ফালমিনেন্ট হেপাটাইটিস। ক্যারিয়ার স্টেট কি আগেই আমি বলে দিয়েছি, হ্যাঁ, ভিটামিন হেপাটাইটিস বিতে মেনলি তোমার ক্যারিয়ার স্টেট পাওয়া যায়, এ আর ই এই দুটোতে ক্যারিয়ার স্টেট কখনো পাওয়া যায় না, এটা মনে রাখবে। ঠিক আছে, এটাও অনেক সময় ভাইবাতে ধরে যে কোন হেপাটাইটিসে ক্যারিয়ার স্টেট পাওয়া যায় না, এটাও মনে রাখতে হবে তোমাদের। অ্যাসিম্পটোমেটিক স্টেজ আগেই তোমাদের ডিসকাস করে দিয়েছি, অ্যাসিম্পটোমেটিক স্টেজ কি সেটাই লেখা আছে এখানে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস কাকে বলে সেটাও আমি বলে দিয়েছি, সেটাই এখানে লেখা আছে। ঠিক আছে, সমস্ত রকমের তোমার যে ভাইরাল হেপাটাইটিস আছে সবাইয়েরই তোমার অ্যাকিউট স্টেজ হতে পারে, হ্যাঁ, অ্যাকিউট স্টেজ হয়ে সেটা কি হবে না তোমার সেটা কি হতে পারে ক্রনিক স্টেজের দিকে চলে যেতে পারে, অথবা ক্যারিয়ার হতে পারে,
অথবা কি তোমার সেরে যেতে পারে, ঠিক আছে, অথবা সেরে যেতে পারে, এই ব্যাপারটা হতে পারে। তো অ্যাকিউট হেপাটাইটিসের কি কি স্টেজ আছে, ঠিক আছে, কি কি স্টেজ আমরা পাবো, সেটা হচ্ছে 4টে স্টেজ পাবো। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে ভাইরাস জাস্ট এন্ট্রি নেওয়ার পরে, বডিতে এন্ট্রি নেওয়ার পর আমরা কি স্টেজ পাবো, কি স্টেজ পাবো, সব ইনফেকশনে যেটা হয়, সমস্ত ভাইরাল ইনফেকশন যেটা হয় সেটা কি না তোমার ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ড। এরপরে কি তোমার ভাইরাল হেপাটাইটিস হওয়া মানে কি এ বাড়বে, বিলিরুবিন বাড়বে, বিলিরুবিন বাড়বে মানে কি ইকটেরাস হবে, ঠিক আছে, ইকটেরাস হবে। তো ইকটেরাস হলে তার আগের স্টেজটা কি বলছে, ইকটেরিক স্টেজ, ইকটেরিক স্টেজ, পোস্ট ইকটেরিক স্টেজ, ঠিক আছে। তাহলে 4টে স্টেজ কি কি হলো, ইনকিউবেশন পিরিয়ড, প্রি ইকটেরিক স্টেজ, ইকটেরিক স্টেজ আর পোস্ট ইকটেরিক স্টেজ। তো বিভিন্ন ভাইরাসের এগুলো এই পিরিয়ডগুলো ভ্যারি করে, ঠিক আছে, কারোর হয়তো 4 দিন 5 দিন কি 1 সপ্তাহ, কারোর হয়তো এটা 1 মাস কি 2 মাস এরকম ভ্যারি করে। তো এই যে সবকটা এই যে 5টা তোমাদের যে ভাইরাস আছে, এই ভাইরাসের যে কম্পারেটিভ যে স্টাডিটা আছে, কম্পারেটিভ স্টাডির একটা ভালো চার্ট হচ্ছে তোমার এতে দেওয়া আছে, হর্সমনে দেওয়া আছে, ঠিক আছে, ওটা তোমরা একটু দেখে নিও, নোট করে নাও, তোমরা ওটা দেখে নিও, কিন্তু ওটা তোমাদের নিট পিজির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওই চার্টটা পড়লেই তোমাদের মোটামুটি হয়ে যাবে, ওই চার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, ডক্টর উৎসব ওই চার্টটা এর মধ্যে ঢোকায়নি, আমার কাছে ল্যাপটপ ছিল না, আমি ওই জন্য ওটাকে ঢোকাতেও পারিনি। ওটা এই যে 5টা তোমার এ আছে না, ভাইরাল হেপাটাইটিস আছে, অ্যাকিউট বলছি সরি, ভাইরাল হেপাটাইটিস আছে ABCDE, হ্যাঁ, ভাইরাস, এদের একটা দেখবে চার্ট সুন্দর দেওয়া আছে হর্সমনে, তাতে সমস্ত রকম কম্পারেটিভ স্টাডি দেওয়া আছে, ইনকিউবেশন পিরিয়ড কত, কোনটা কনিক স্টেজে যায়, কোনটা কবে আবিষ্কার হয়েছে, হ্যাঁ, কোনটা ইনভেস্টিগেশন কি, এই সব মিলিয়ে একটা সুন্দর চার্ট দেওয়া আছে হর্সমনে, ওটা তোমরা পড়ে নিও, ওটা কিন্তু তোমাদের নিট পিজির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং ওর থেকে তোমার ভাইভাতেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তোমাদের এমবিবিএসেও কোশ্চেন আসতে পারে। তো ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে সেটা তো আমি বলেই দিয়েছি, আর ইকটেরিক স্টেজ সেটাও বলে দিয়েছি কাকে বলে। ইকটেরিক স্টেজে কি হবে, জন্ডিস ডেভেলপ করে যাবে। হ্যাঁ, জন্ডিস কখন ডেভেলপ করে তোমরা জানো কি, লেভেল কত হলে তোমার জন্ডিস ডেভেলপ করে বিলিরুবিন, হ্যাঁ 2.1 হলে, হ্যাঁ 2 এর ওপর গেলে তবেই জন্ডিস দেখা যায়। তা এই ইকটেরিক স্টেজ মানে হচ্ছে তোমার নিশ্চয়ই 2 এর ওপর থাকবে, ঠিক আছে, বিলিরুবিন 2 এর ওপর থাকবে, বিলিরুবিন বাড়বে। আর কি হবে, কিছু কিছু কমন যে সিমটম দেখা যায় সব হেপাটাইটিসের ক্ষেত্রে, সেটা কি হয় না, তোমার ইউরিন হাই কালার হবে, মানে হচ্ছে তোমার মাস্টার্ড কালার ইউরিন হবে, ঠিক আছে, হাই কালার বলাটা ঠিক হবে না, মাস্টার্ড কালার ইউরিন হবে, ঠিক আছে, মাস্টার্ড কালার ইউরিন হবে। তোমার স্টুল কেমন হবে, স্টুল কিছুটা ক্লে কালার হবে, ঠিক আছে, ক্লে কালার স্টুল। এগুলো কিন্তু ধরে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ধরবে, হ্যাঁ ভাইভাতে ধরবে, এগুলো থেকে তো লং কোশ্চেন আসবে না বা এমনি কোশ্চেন আসবে না, কিন্তু ভাইভাতে ধরতে পারে, ক্লে কালার স্টুল হবে। আর তার সঙ্গে কি না, এই বিশেষ করে তোমার হেপাটাইটিস বিতে কি হবে, হেপাটাইটিস বিতে কোলেস্ট্যাসিস ভীষণ কমন। তার ফলে কি হবে, কোলেস্ট্যাসিস হওয়ার জন্য বাইল ব্লাডে চলে আসবে, ঠিক আছে। কোলেস্ট্যাসিস মানে কি, লিভারের মধ্যে বাইলটা এক্সক্রিট হতে বাধা পাচ্ছে, এক্সক্রিট হলে বাধা ফেলে কি হবে, সেটা ব্যাক করে আমাদের এতে চলে যাবে, ব্লাডে চলে যাবে, ঠিক আছে। তো ব্লাডে বাইল বেড়ে গেলে কি হবে, তখন হচ্ছে ফ্লুরাইটাস হবে, মানে চুলকোবে, ভীষণ চুলকোবে, ফ্লুরাইটাস হবে, ঠিক আছে। আর তার সঙ্গে কিছু ভেগ সিমটম থাকতে পারে, যেমন লস অফ ওয়েট, অ্যাবনর্মাল ডিসকমফোর্ট, হ্যাঁ, আর সঙ্গে এনলার্জ টেন্ডার লিভার থাকবে। পোস্ট ইকটেরিক ফেজ সাধারণত 2 to 12 উইকস পর্যন্ত রান করে, ঠিক আছে। তবে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি এই দুটোর ক্ষেত্রে কিন্তু তোমার এই যে পোস্ট ইকটেরিক স্টেজ, এটা অনেক লেন্থেনিং হতে পারে, ঠিক আছে, ওই জন্যই এই 6 মান্থস পিরিয়ডটাকে বলা হয়েছে। অনেক বেশি লেনদেনিং হতে পারে, কিন্তু নর্মালি তোমার 2 থেকে 12 উইকস পর্যন্ত এটা
দেখা যায়, এর থেকে বেশি সাধারণত দেখা যায় না। আমি তোমাদের আগেই বলেছি কনিক হেপাটাইটিস কার কার ক্ষেত্রে দেখা যায়। কনিক হেপাটাইটিস মেনলি বি আর সি ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। আর কি না, তোমার ডিতেও দেখা যায়। ডিটা একটা অদ্ভুত ভাইরাস। এটা কি হবে, ডি কিন্তু ইন্ডিভিজুয়ালি কখনো ইনফেক্ট করতে পারে না, ঠিক আছে। ডি ভাইরাসটা ইন্ডিভিজুয়ালি কখনো ইনফেক্ট করতে পারে না।